নেটিস WF2409E রাউটার থেকে MI4C রাউটারে ক্যাট6 কেবল দিয়ে একটি শেয়ার লাইন দেওয়ার কাজ করব। এখানে যে রাউটারটি দেখছেন এটা হচ্ছে দ্বিতীয় তলায় লাগানোর কাজ করব। তো তারটা নিয়ে সব চলে আসছি, কিভাবে কাজটি কমপ্লিট করলাম, রাউটার কিভাবে কনফিগার করলাম, কতটুকু তার লাগলো, ক্যাট6 কেবলের দাম কত টাকা প্রতি মিটার, A to Z ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আমরা ক্যাট6 কেবল দিয়ে শেয়ার লাইনের কাজ করব, সেজন্য ক্যাট6 কেবল নিয়ে চলে আসছি। কাস্টমারকে নক করলাম, কাস্টমার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর এখানে যে রাউটারটি দেখছেন এটা হচ্ছে MI4C রাউটার। এই রাউটারটি দ্বিতীয় তলার এখানে লাগাতে হবে, কারণ দ্বিতীয় তলাতে ইন্টারনেটের যেই সিগন্যালগুলো থাকে সেই সিগন্যালগুলো অনেকটা উইক থাকে, ইন্টারনেট খুব একটা ভালো মতো চলে না, সেজন্য দ্বিতীয় তলাতে একটি সেকেন্ডারি রাউটার লাগাতে হবে। আর সেকেন্ডারি রাউটার হিসেবে MI4C ব্যবহার করছে এখানে। আশা করা যাচ্ছে MI4C দিয়ে এই পুরো বিল্ডিংটা কভার হবে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই পুরো ফ্ল্যাটটা কভার করতে হবে MI4C রাউটার দিয়ে। তো মাঝ বরাবর লাগানোর চেষ্টা করছি, খুব একটা বেশি দূরত্ব না। আশা করা যাচ্ছে যে এই একটা রাউটার দিয়ে গোটা ফ্ল্যাটটা কভার হয়ে যাবে। আর তারটা আমি প্রথমের দিকে বাইরে দিয়ে নিচ্ছিলাম, তো পরে খেয়াল করলাম যে আসলে এই পাশে একটা ফুটা ছিল, সেজন্য এই ফুটা দিয়ে নিয়ে নিলাম। এখান থেকে তারটা বের করে আমাকে নিচতলায় নিয়ে যেতে হবে। নিচতলাতে একটি নেটিস 2 অ্যান্টেনা রাউটার লাগানো আছে, সেখান থেকে আমাদের সংযোগটা যাবে দ্বিতীয় তলাতে। এখানে খুব বেশি কাজ না, তারের মাথায় ক্লিপ লাগিয়ে ফেলেছি। ক্লিপ লাগানোর পরে এই নেটিস রাউটারে 4টা ল্যান্ড পোর্ট থাকে, সেই ল্যান্ড পোর্টের যে কোনো একটাতে লাগিয়ে দিলেই হবে। যেহেতু এর আগে একটি ল্যান্ড ব্যবহার হচ্ছে সেজন্য আমি আরো একটি ল্যানে লাগিয়ে দিলাম, পরবর্তীতে আরো 2টা ল্যান ব্যবহার করা যাবে। তো আপনারা চাইলে আরো একটা সেকেন্ডারি রাউটার লাগাতে পারেন। আপনাদের আরো একটি বিষয় জানানোর প্রয়োজন মনে করছি, সেকেন্ডারি রাউটার লাগাতে কোনো এক্সট্রা কোনো সার্ভিস চার্জ গ্রহণ করা হচ্ছে না, এটা সম্পূর্ণ ফ্রিতে লাগিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট কেবলের দাম আর যেগুলো অ্যাক্সেসরিজ ব্যবহার করব সেই অ্যাক্সেসরিজগুলোর দামটা দিয়ে দিতে হবে, তাছাড়া এক্সট্রা কোনো সার্ভিস চার্জ এখানে প্রয়োজন হচ্ছে না। নিচতলাতে যে নেটিস রাউটারটি লাগানো ছিল সেই নেটিস রাউটারে এখানে আর কোনো কাজ নাই, নেটিস রাউটারে জাস্ট কাজ ছিল ল্যান কানেকশনটা দেওয়ার। তো আমি ল্যান কানেকশন দিয়ে চলে আসছি, এখন আছি আমি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় আরো একটি ক্লিপ লাগাতে হবে, যেটা হচ্ছে MI4C রাউটারে লাগাতে হবে। তো আমি তারটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এখন সুন্দরভাবে গুছানো হয়ে গেলে কালারগুলো মিলিয়ে এখন যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি কেটে ফেলবো, তারপরে আমি ক্লিপের মধ্যে ঢুকিয়ে ক্লিপটা চেপে দেবো, তাহলে ক্লিপের মধ্যে থেকে আর বের হবে না। আর ক্লিপের মধ্যে কভারটা ঢুকলে ক্লিপটা লং লাস্টিং ব্যবহার করা যায়, কোনো লুজ কানেকশন থাকে না। সেজন্য চেষ্টা করছি ক্লিপের মধ্যে কভারটা ঢুকিয়ে দেওয়ার সুন্দরভাবে, যেন এখানে আর কোনো সার্ভিসের জন্য না আসতে হয় ক্লিপের কারণে। তো আমরা সুন্দরভাবে কাজটা করে দিলাম। আর এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে MI4C রাউটারে ইন্টারনেট পোর্ট লেখা আছে, ইন্টারনেট লেখা আছে, এই পোর্টে হবে এই সেই কানেকশনটা, যেটা হচ্ছে আমি যেই ক্যাট6 এর ক্লিপ করলাম সেই ক্লিপটা ওই ইন্টারনেট পোর্টে লাগাতে হবে। অন্যান্য রাউটারে ওএন লেখা থাকে আর এই রাউটারে আছে ইন্টারনেট লেখা, তো ইন্টারনেট পোর্টে লাগিয়ে দেবো। আপনাদের যদি অন্যান্য রাউটার হয় তাহলে যেটা ওএন লেখা আছে সেই পোর্টেই লাগাতে হবে, তাছাড়া ইন্টারনেট চলবে না। তো সুন্দরভাবে লাগিয়ে নেবেন, তারপরে রাউটারটি কনফিগার করতে হবে। রাউটারটি কনফিগার করার পূর্বে রাউটারটি আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন যে কানেক্ট করে নিচ্ছি, এখানে Xiaomi লেখা ছিল, এটা হচ্ছে কনফিগার করতে হবে। কানেক্ট করার সাথে সাথে আমাকে রাউটারের পেজে ঢুকিয়ে দেবে। যদি আপনাদের রাউটারের পেজে এইভাবে না ঢুকিয়ে দেয় তাহলে আপনি ক্রোম ব্রাউজার নেবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন miwifi.com, তাহলে আপনাকে রাউটারের পেজে ঢুকিয়ে দেবে। আবার যদি আপনি আইপি টাইপ করেন তাহলে 192.168.31.1 দিয়ে সার্চ করলে আপনাকে রাউটারের পেজে ঢুকিয়ে দেবে। তো এখানে স্টার্ট বলছে, রাউটারটা পুরোটাই চাইনিজ ল্যাঙ্গুয়েজে, তো চাইনিজের কিছুই বুঝতে পারছি না। তো তাও আন্দাজি একবার ট্রাই করলাম, মানে আইডিয়ার পরে কাজ করছি যে এখানে এটা বসালে কাজ হয় কিনা। তো সেভাবে কাজ করছি কিন্তু বুঝতেই পারছি না কিছু। উপরেরটা তো বোঝা যাচ্ছে যে রাউটারের নাম, নিচেরটা বোঝা যাচ্ছে অবশ্যই পাসওয়ার্ড হবে। তো সেজন্য পাসওয়ার্ডটা টাইপ করে নিলাম, 1 থেকে 8 পর্যন্ত দিয়ে একটা 0 দিব আশা করেছিলাম, কিন্তু 1 থেকে 8 পর্যন্ত দিলাম। তারপরে নেক্সট করলাম, নেক্সটে এসে যে কি যে বলছে এটা তো বুঝতে পারছি না। এখানে আমি সিলেক্ট করছি, দেখছি আরও অন্যান্য সব চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু আমি চাইনিজ বুঝি না সেজন্য আমি এখানে কাজও করতে পারছি না, কি করব বুঝে পাচ্ছি না। একবার মনে হচ্ছিল যে রাউটারটা কনফিগার করতে পারবো না, যেহেতু রাউটারটা একবার রিসেট করে ফেলেছি আর কনফিগার করতে পারবো না। আর আগে বলে দিই এটা হচ্ছে একটা ব্যবহৃত রাউটার ছিল, সেজন্য রাউটারটি রিসেট করতে হয়েছে। তো বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলাম যে ট্রান্সলেশন, যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন থাকে অ্যাপস, গুগল ট্রান্সলেশন,
তো সেটা দিয়ে কাজ করব। তো সেটা কাজ করার জন্য আমাকে শুরু থেকে আবার কাজ করতে হবে। তো আবার আমি শুরুতে চলে যাচ্ছি। শুরুতে গেলে এখানে আমাকে আবার রাউটারের পেজে ঢুকতে হবে, তারপরে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমাকে স্ক্রিনশট নিয়ে নিয়ে তারপরে এখানে কি বলছে সেটা বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। তো একটু অপেক্ষা করলে আবার আমাকে রাউটারের পেজে ঢুকিয়ে দেবে। তারপরে আমি এখানে একটা করে স্ক্রিনশট নিব আর গুগল ট্রান্সলেশনে সেটা বসিয়ে আমি এটা দেখে নেব যে আসলে এটার মানে কি বলছে বা এটা কি করা লাগবে। তো আমি সেইভাবে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তারপরে নেক্সটে আবার যাব, নেক্সটে গিয়ে আবার একটি স্ক্রিনশট নিব। তো এভাবে আমি কাজটা চালিয়ে নিচ্ছি। আর এখানে আমাকে ইন্টারনেট যেহেতু নাই সেজন্য আমাকে ডাটা ব্যবহার করতে হবে। আর গুগল ট্রান্সলেশন ডাটা ছাড়া তো কাজ করে না, আপনারাও জানেন। তো আমি আবার ডাটা চালু করে ফেলবো। ডাটা চালু করা হয়ে গেলে এখানে আবার গুগল ট্রান্সলেশনে চলে যাব। ভাষা সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি চাইনিজ থেকে ইংলিশ করতে যাচ্ছি সেজন্য আমাকে প্রথমে চাইনিজ করে নিতে হবে, তারপরে ইংলিশ করে নিতে হবে। তো আমি সেটা করে নিয়েছি। তো এখানে আমার ইংলিশ টু ইংলিশ হয়েছিল, সেজন্য আমাকে প্রথমে চাইনিজ করতে হবে, তারপরে ইংলিশ করতে হবে। তো চাইনিজ আমি খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আমি সার্চ করে বের করলাম চাইনিজ ফ্রন্ট। তো চাইনিজ বের হয়ে গেলে সেটা সিলেক্ট করে দেব। তারপরে যে স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা সেখানে পেস্ট করে দিলে আমাকে ইংলিশে কনভার্ট করে দেবে ভাষাটা। তখন আমি বুঝতে পারবো যে আসলে সেখানে কোন কনফিগার করতে হবে বা এটার পরে কোনটা করতে হবে বা এটার পরে কি চাচ্ছে, আসলে কোন মোডে কনফিগার করতে হবে। যেহেতু আমি ডাইনামিকে কনফিগার করব সেজন্য আমি ডাইনামিকটা খুঁজে নিচ্ছি। তো একটার পর একটা এভাবে পেস্ট করে করে আমি ইংলিশ করে নিচ্ছি। ইংলিশ করে নিলে বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ এটার পরে এটা যাচ্ছে বা এই অপশনে এটা করতে হবে। তো এভাবে সুন্দরভাবে বুঝে রাউটারটি কনফিগার করেছি। তো আপনারা চাইলে এভাবে রাউটারটি কনফিগার করতে পারেন, এটা সহজ হবে। তাছাড়া চাইনিজ রাউটার কনফিগার করা অনেকটাই টাফ। চাইনিজ রাউটার তো ভাষা তো সচরাচর কেউ বুঝে না, সেজন্য কনফিগারটা একটু জটিল মনে হয়। তো আপনারা এভাবে চেষ্টা করলে পারবেন। তো আমাকে প্রথমে রাউটারের নাম সিলেক্ট করা ছিল, তো রাউটারের নাম যেটা ছিল সেটা দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। তারপরে এখানে একটি স্ক্রিনশট আরও একটি নিয়ে নিলাম। তারপরে গুগল ট্রান্সলেশনে গেলাম, এখানে আবার ডাটার প্রয়োজন সেজন্য আবার ডাটাটা অন করে নিলাম। তো আবার এখানে বসিয়ে নিলাম। তো এখানে বলছে যে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে। তো আমি এখানে এসে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার অপশনটা বলছে যে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে। তো আমি আবার ডাটা অফ করে দেব, ওই ওয়াইফাইটা কানেক্ট করে নেব। আর কনফিগার করার সময় অবশ্যই আপনাকে রাউটারের সাথে কানেক্ট থাকতে হবে। তো আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখানে অ্যাডমিন পাসওয়ার্ড 8 ডিজিট লাগবে। তো আমি এখানে অ্যাডমিন 1 2 দিয়েছিলাম, অ্যাডমিন 1 2 নিচ্ছে না, সেজন্য আমাকে অ্যাডমিন 1 2 3 করতে হলো। 8 সংখ্যা নিবে বলছে এখানে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানকার কনফিগার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রাউটারটি কনফিগার কমপ্লিট হওয়ার পরে কয়েক সেকেন্ড লাগবে ইন্টারনেটটা আসতে। তো আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম, আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা কয়েক সেকেন্ডের মধ্যে শো করবে। তো আমি আবার আমার ফোনের সাথে রিকানেক্ট করে নেব, যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই নতুন পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে নেব। তারপরে দেখবো যে ইন্টারনেটটা এসেছে কিনা। কনফিগারেশনের জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস চলে আসে। তো আমি রাউটারটির সাথে কানেক্ট হব, সেজন্য আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 থেকে 8 দিয়ে একটি 0, সেই পাসওয়ার্ড দিয়ে আমি আমার ফোনটি কানেক্ট করে ফেলবো। যে প্রসেসিং এর মাধ্যমে সংযোগটি দেয়া হলো, কোনো কিছু বুঝতে যদি আপনাদের সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন। আপনারা আপনাদের রাউটার থেকে কয়টি সেকেন্ডারি রাউটার ব্যবহার করছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।